হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে প্রকাশিত নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং একটি কোম্পানি। তো এখানে তোমাদের অবশ্যই কিন্তু অ্যাসিস্ট্যান্ট পদে রিক্রুট করা হচ্ছে। এখানে টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ 500টি রয়েছে। তো এটা কিন্তু বেশ ভালো একটি ভ্যাকেন্সি। এখানে রেফারেন্স নাম্বার অ্যান্ড ডেট অফ পাবলিকেশন তোমরা দেখতে পাচ্ছ 16 ডিসেম্বরে কিন্তু এটি পাবলিশ করা হয়েছে। তো এর আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন জব আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। আর আমি কিন্তু দেখছি যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব রেটটা অনেকটাই কম। তো অনেকেই আমার চ্যানেলে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করো না। কিন্তু তোমাদের সকলকে বলবো যারা যারা সাবস্ক্রাইব করো না এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। যাই হোক, এখানে 500টি অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের রিক্রুট করা হচ্ছে। এখানে তোমাদের স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সির সংখ্যা সেগুলো ডিপেন্ড করছে। অ্যান্ড এখানে তোমাদের প্রত্যেকটি স্টেট তোমরা দেখতে পেয়ে যাবে অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এখানে স্টেট ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। টোটাল যে ভ্যাকেন্সির সংখ্যা স্টেটে সেটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে টোটাল যে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে অ্যান্ড টোটাল 10টি ভ্যাকেন্সি এইভাবে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি মিলে কিন্তু টোটাল ভ্যাকেন্সি দেখানো হয়েছে। এরপরে তোমাদের যে টেন্টেটিভ শিডিউল রয়েছে ইভেন্টগুলোর, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন আর ফি পেমেন্টের যে ডেট তোমরা দেখতে পাবে 17 ডিসেম্বর 2024 থেকে 1/1/2025 পর্যন্ত কিন্তু রয়েছে। অ্যান্ড ইয়ার ওয়ানের যে এক্সাম রয়েছে মানে অনলাইন এক্সাম সেটা কিন্তু 27/1/2025 সোমবার বলা রয়েছে। অ্যান্ড টিয়ার টু যেটা মেইন এক্সাম রয়েছে সেটা কিন্তু 2রা মার্চ 2025 মানে এটা কিন্তু পরের বছর রবিবার তোমাদের হতে পারে। এরপর তোমাদের কল লেটার যে ডাউনলোড রয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই এক্সামের 7 দিন আগে তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের অবশ্যই অনলাইন মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে। আদার কোনো মোড কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হচ্ছে না। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেটা কিন্তু তোমার অবশ্যই খেয়াল রাখবে রেগুলার আপডেটগুলো পাওয়ার জন্য। এরপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তো এখানে বেসিক্যালি এই সমস্ত ডিটেল দেওয়া রয়েছে। তো ন্যাশনালিটি কী আছে, ইন্ডিয়ান, নেপাল অ্যান্ড ভুটান, আর তিবেতিয়ান রিফিউজি অ্যান্ড যারা মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান, বুর্মা, শ্রীলঙ্কা, ইস্টার্ন আফ্রিকা, তো এই সমস্ত দেশ থেকে মাইগ্রেটেড যারা রয়েছে তাদেরও কিন্তু অ্যাপ্লাইটা রয়েছে। অ্যান্ড এরপরে তোমাদের এজটা তোমরা দেখতে পেয়ে যাবে 1/12/2024 অনুযায়ী। তো 21 বছর কিন্তু তোমাদের মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম যে এজটা রয়েছে 30 বছর রয়েছে। অ্যান্ড বয়সটা তোমাদের হিসেব করা হবে, ডেটটা তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড তোমাদের কিন্তু ডেট অফ বার্থ এই দুটো ডেট মানে 1994 থেকে 2003 এর মধ্যে হতে হবে। অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ আপনার রিল্যাক্সেশন তোমরা পেয়ে থাকবে। SC/ST ক্ষেত্রে 5 ইয়ার্স অ্যান্ড OBC নন ক্রিমিলিয়ার তাদের ক্ষেত্রে 3 ইয়ার্স। অ্যান্ড এইভাবে PWD এক্স সার্ভিসম্যান, উইডোম্যান, এক্সিস্টিং এমপ্লয়ি যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে আপার এজ রিল্যাক্সেশনটা তোমরা পেয়ে থাকবে। তারপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে যেটা কিন্তু 1/12/2024 অনুযায়ী তোমাদের কমপ্লিট থাকতে হবে। এখানে মিনিমাম তোমাদের যে কোয়ালিফিকেশন সেটা তোমাদের গ্র্যাজুয়েট চাওয়া হয়েছে এনি ডিসিপ্লিন। তো যে কোনো ডিসিপ্লিন থেকেই তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট থাকলে তোমরা অ্যাপ্লিকেবল এই পোস্টের জন্য। অ্যান্ড যে কোনো ইউনিভার্সিটি অথবা যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তোমরা যদি কোয়ালিফিকেশন করে থাকো তাহলে কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল। এবং তোমাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অবশ্যই SSC মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইন্টারমিডিয়েট অ্যান্ড গ্র্যাজুয়েট লেভেলে পাস থাকতে হবে। আর কোয়ালিফিকেশন তোমাদের যেটা বললাম 1/12/2024 অনুযায়ী কিন্তু কোয়ালিফাই থাকতে হবে। আর তোমাদের নলেজ থাকতে হবে রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং, মানে তোমাদের বলতে, লিখতে এবং পড়তে জানতে হবে। এই স্টেট ওয়াইজ মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের বাংলাটা কিন্তু অবশ্যই কম্পালসারি। অ্যান্ড এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু ভ্যারি করছে তোমাদের স্টেট ওয়াইজ বা ইউনিয়ন টেরিটরি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা বললাম তোমাদের সেটাই। আর এরপর ডেফিনিশনগুলো রয়েছে এখানে তোমাদের সমস্ত যে রিজার্ভ ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এখানে ডিটেল দেওয়া রয়েছে। এরপর এখানে 5 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ প্রি এক্সামিনেশন ট্রেনিং। তো এখানে অবশ্যই কিন্তু SC/ST, PW অ্যান্ড OBC ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই প্রি এক্সামের বেনিফিট নিতে পারো। অ্যান্ড অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সমস্ত ডিটেল পেয়ে যাবে। অ্যান্ড এখানে সিলেকশন প্রসিডিওর যেটা রয়েছে এখানে তোমাদের দুটো এক্সাম রয়েছে, প্রিলিমিনারি অ্যান্ড মেইন এক্সাম। অ্যান্ড এখানে কিন্তু কোয়ালিফিকেশনটা তোমাদের মেইন এক্সামেরটাই ব্যবহার করা হবে। আর এরপরেই তোমরা রিজনাল ল্যাঙ্গুয়েজের টেস্টে বসতে পারবে। অ্যান্ড এখানে তোমাদের যে প্রিলিমিনারি এক্সাম রয়েছে সেটা কিন্তু 100 মার্কসের হয়ে থাকবে, ডিউরেশন 1 ঘন্টা রয়েছে। অ্যান্ড 3 টাইপ তোমাদের সাবজেক্ট থেকে থাকবে। টেস্ট অফ নেমগুলো তোমরা দেখতে পাচ্ছ, ইংলিশ, রিজনিং অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাপটিটিউড। তো এখানে তোমাদের কোশ্চেন নাম্বারগুলো দেখতে পাচ্ছ 30, 35, 35, মানে এইভাবে তোমাদের 100 কোশ্চেন রয়েছে। অ্যান্ড টোটাল মার্কসও তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটির একটি করে 100 মার্কস রয়েছে। অ্যান্ড প্রত্যেকটি টেস্টের যে ডিউরেশন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 20 মিনিট করে রয়েছে। এইভাবে 1 ঘন্টা তোমাদের টাইম রয়েছে। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ তোমরা ইংলিশ দেখতে পাচ্ছ অ্যান্ড হিন্দিটাও তোমরা বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে চুজ করতে পারো। এরপর টিয়ার টু, তো টিয়ার টুর ক্ষেত্রে মানে মেন এক্সামের ক্ষেত্রেও কিন্তু তোমাদের অনলাইন অবজেক্টিভ টেস্ট করা হবে। তো এর ক্ষেত্রে তোমাদের 250 মার্কসের একটা এক্সাম কন্ডাক্ট করানো হবে 2 ঘন্টা। অ্যান্ড তোমরা 5টা সেকশন দেখতে পেয়ে যাচ্ছ। 5টা সেকশনের মধ্যে কী কী পড়ছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, কম্পিউটার নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। তো প্রত্যেকটির কিন্তু কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ 40টি করে রয়েছে। এইভাবে টোটাল 200টি কোয়েশ্চেন রয়েছে। অ্যান্ড টোটাল মার্কস তোমরা দেখতে পাচ্ছ এখানে 150টি রয়েছে।
অ্যান্ড টোটাল টাইম অ্যান্ড ডিউরেশন তোমরা প্রত্যেকটি সেকশনের দেখতে পেয়ে যাচ্ছ। প্রত্যেকটিরই কিন্তু আলাদা আলাদা টাইম অ্যান্ড ডিউরেশন রয়েছে। অ্যান্ড এখানে টোটাল 2 ঘন্টা সময় পেয়ে যাচ্ছ। মিডিয়াম তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা রয়েছে অ্যান্ড হিন্দিটাও তোমরা এর পাশে পেয়ে থাকবে। তো একটা জিনিস তোমাদের বলা রয়েছে, এখানে কিন্তু পেনাল্টি রয়েছে, মানে রং অ্যান্সারের ক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেকটি কোয়েশ্চেনের মানে প্রত্যেকটি রং অ্যান্সারের জন্য কিন্তু 1/4 মানে 1/4 কিন্তু তোমাদের মার্কস ডিডাক্ট করে নেওয়া হবে, এটাই মেনলি বলা রয়েছে। এবার এখানে তোমাদের এক্সাম সেন্টারে কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেগুলো এখানে দেখতে পাচ্ছ। এগুলো আমি বলবো না, আমি যেগুলো কোয়ালিফিকেশন রয়েছে সেগুলোই বলবো। এরপরে তোমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন, বায়োমেট্রিক ডেটা ভেরিফিকেশন সবকিছুই করা হবে। এরপর তোমাদের যে রিজনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট রয়েছে সেটা তোমাদের বলা রয়েছে। মেইন এক্সাম যারা কোয়ালিফাই করবে তাদেরই কিন্তু যে রিজনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট রয়েছে তার জন্য ডাকা হবে, সেটা কিন্তু অবশ্যই কোম্পানি থেকে সেন্টার সিলেক্ট করে দেওয়া হবে। অ্যান্ড সমস্ত কিছুই কিন্তু তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে পেয়ে যাবে। এরপরে এখানে তোমাদের লিস্ট অফ ডকুমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, মানে কি ডকুমেন্ট লাগবে রিজনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট যখন তোমাদের ডাকা হবে সেই সময়। তো এখানে সমস্ত কিছু কিন্তু ডিটেল দেওয়া রয়েছে। এগুলো তোমরা অফিসিয়াল নোটিফিকেশন যে রয়েছে সেখান থেকে দেখতে পারো, অথবা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা অবশ্যই এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারো। এরপরের পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ এক্সাম সেন্টার। তো এক্সাম সেন্টার হিসেবে তোমাদের কিন্তু অনেকগুলো এক্সাম সেন্টার রয়েছে। তো স্টেট ওয়াইজ কিন্তু এখানে এক্সাম সেন্টার তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে টিয়ার 1 অ্যান্ড টিয়ার 2 যে এক্সাম সেন্টারগুলো এগুলো দেখতে পেয়ে যাবে। আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখে নিচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট এক্সাম রয়েছে প্রিলিমিনারি। তো এর ক্ষেত্রে আসানসোল, গ্রেট কলকাতা, হুগলি, কল্যাণী, কলকাতা অ্যান্ড শিলিগুড়ি রয়েছে। অ্যান্ড ফাইনাল যে মানে মেইন এক্সাম রয়েছে তার ক্ষেত্রে কিন্তু একটি মাত্র এক্সাম সেন্টার রয়েছে প্রত্যেকটি স্টেটের প্রায়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রেট কলকাতা রয়েছে। অ্যান্ড অ্যাপ্লিকেশন ফি এরপরে রয়েছে। তো অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাদের 17 থেকে 1 জানুয়ারি মানে 1 জানুয়ারি 2025 এর মধ্যে পে করতে হবে। এখানে এসসি, এসটি, ওবিসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 100 টাকা, অ্যান্ড আদার্স যারা রয়েছে এসসি, এসটি, পিডব্লিউ অ্যান্ড এক্স সার্ভিসম্যান ছাড়া তাদের ক্ষেত্রে কিন্তু 850 টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে ইনক্লুডিং জিএসটি। এরপর হাউ টু অ্যাপ্লাই রয়েছে। তো কিভাবে অ্যাপ্লাই করবে, প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, ফি পেমেন্ট, স্ক্যানিং অ্যান্ড আপলোড রয়েছে সমস্ত ডকুমেন্টগুলো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশনের জন্য কি করতে হবে সমস্ত এখানে কিন্তু গাইডলাইন্সগুলো তোমাদের দেওয়া রয়েছে। এখানে সেলফ ডিক্লারেশন তোমাদের নেওয়া হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই লেখাটি কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তো এই হচ্ছে সমস্ত ডিটেলস, এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওর সমস্ত কিছুই দেওয়া রয়েছে। তোমরা যদি নোটিফিকেশনটি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিতে পারো। সেখানে কিন্তু অনেক ধরনের আমি নোটিফিকেশন শেয়ার করে থাকি, যেগুলো আমি ভিডিও পর্যন্ত করি না। তো যাই হোক, যারা চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু তোমরা এই নোটিফিকেশনের শেষের দিকে সমস্ত যে প্রেসক্রাইবড ফরম্যাটগুলো রয়েছে, মানে সার্টিফিকেট সমস্ত ফরম্যাটগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে। এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো নতুন জব আপডেটের সাথে।